স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। ট্রিক্সের দুনিয়া, জ্ঞানের আলো। মাহাদুল ট্রিক্স শেখাবে ভালো। আমি মাহাদুল শেখ। আজকের এই ভিডিওতে আমি ভোটার কার্ড ডাউনলোড করার সহজ এবং দ্রুত পদ্ধতি দেখাবো। আপনি যদি আপনার ভোটার আইডি অনলাইনে ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন এবং ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করুন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট দেখাবো, নির্দেশিকা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, বা যে কোনো ব্রাউজার থাকলে আপনি ওপেন করতে পারেন। এরপরে এখানে এই সার্চ বারে আমরা টাইপ করব ভোটার কার্ডস। এরপরে আমরা এটাকে সার্চ করব। সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে আমরা নিচে একটু স্ক্রোল করব। নিচে একটু স্ক্রোল করার পর আপনারা কিন্তু চাইলে ভোটার হেল্পলাইন গুগল প্লেতে অ্যাপ পাওয়া যায়, এই অ্যাপ থেকে আপনারা লগ ইন করেও ডাউনলোড করতে পারবেন। আর চাইলে আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি। মোবাইল অ্যাপ সকলে ইনস্টল করে রাখে না, যার জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো আমরা এখানে টাচ করব ডাউনলোড এপিক। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে দেখুন ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড। তো আপনারা যদি চান এপিক নাম্বার থেকে করবেন তো এপিক নাম্বার থেকে করতে পারেন, মানে ভোটার আইডি যে নাম্বার সেই নাম্বার থেকেও ডাউনলোড করতে পারেন। এবং আপনাদের ভোটার আইডি কার্ড হওয়ার সময় একটা রেফারেন্স আইডি ছিল, রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার থেকেও করতে পারেন। তো যেহেতু আপনারা যদি নতুন হন তো এপিক নাম্বার থাকবে না, তার জন্য আপনাকে রেফারেন্স আইডি নাম্বার দিতে হবে। তো ডাউনলোড করার আগে আপনারা এটা দেখুন, এখানে দেখুন লগ ইন। আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন, আর লগ ইন যদি না করা থাকে ডাউনলোড হবেও না। তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। আমার আইডি আগে থেকে অলরেডি সাইন আপ করা ছিল, আমি লগ ইন করছি। লগ ইন করার জন্য এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, এটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অর্থাৎ এপিক নাম্বার। আপনাদের কাছে ভোটার আইডি কার্ড থাকলে সেটা থেকেও লগ ইন করতে পারেন, মোবাইল নাম্বার থাকলে সেটা থেকেও করতে পারেন, এবং ইমেল আইডি থাকলে সেটা থেকেও করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার থেকে করছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা মেনশান করব। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এখানে এই যে পাসওয়ার্ড আছে, এন্টার পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড কিন্তু আপনাকে আগে থাকতে জেনে রাখতে হবে, নয়তো লগ ইন হতে পারবেন না। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা মেনশন করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা আছে। ওই ক্যাপচাটা এখানে আমাদের দেখে দেখে মেনশন করতে হবে। তো আমি এখানে ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পরে এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি। তো আমরা এই রিকোয়েস্ট ওটিপিটা টাচ করব। এরপর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটা এখানে আমরা মেনশন করব। এই যে ভেরিফাই লগ ইন করবেন। ভেরিফাই লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে নিচে একটু স্ক্রোল করে চলে যাবেন। নিচে স্ক্রোল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড। তো আমরা ই এপিক ডাউনলোড এখানেই টাচ করছি। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে একটু স্ক্রোল করবেন। আপনাদের যেটা বলছিলাম ইএপিক নাম্বার, এই ইএপিক নাম্বার থেকে করতে পারেন এবং রেফারেন্স নাম্বার থেকে করতে পারেন। তো আমার কাছে ইএপিক নাম্বার আছে, আমি ইএপিক নাম্বার থেকে করব। আপনারা যারা নতুন তারা এই ফর্ম রেফারেন্স নাম্বার, তো সেই ফর্মে যে রেফারেন্স নাম্বার আছে সেই নাম্বারটা মেনশন করে নেবেন। তো ইএপিক আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সিলেক্ট স্টেট এটা করে নেবেন। এই যে সিলেক্ট স্টেট, নিজের স্টেটটা অবশ্যই দিয়ে দেবেন, রাজ্যের নাম। তো রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম।
এরপর এখানে এই যে সার্চ বাটনে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এখানে আপনার সব কিছু ডিটেলস লেখা থাকবে। এরপরে একটু নিচে স্ক্রল করবেন, এই যে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে টাচ করবেন। সেন্ড ওটিপিতে টাচ করলে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এরপর আপনাদের যে লাস্ট 4টে মোবাইল নাম্বার সেটা দেখাচ্ছে, শো হচ্ছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি চলে গিয়েছে। সেই ওটিপিটা এখানে আপনাদের মেনশন করতে হবে। এই যে ভেরিফাই, এখানে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, ডাউনলোড ই এপিক। তো এখানে আপনারা টাচ করবেন। এরপরে টাচ করার পরে আপনাদের যে ভোটার কার্ডটি সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা পিডিএফটাকে ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আপনার এই হলো এপিক ডাউনলোড পদ্ধতি। কিভাবে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করবেন সেটাই দেখানো হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এমন আরও ট্রিক্স পেতে মাহাদুল ট্রিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ভোটার কার্ড সম্বন্ধে আবারও দেখা হবে।